জয় মা। কিন্তু পরে লক্ষ্য করিয়া দেখিলাম শ্রী শ্রী মা ওই জল খাইতেছেন এবং উহা দিয়া ঠাকুরের পূজাও করিয়াছেন। কাজেই পরের দিন স্নান করিতে যাইবার সময় চিন্তা করিলাম, মা যখন ওই জল খাইতেছেন তখন নিষেধ সত্ত্বেও ওই জল লইয়া আসিব। বারুজ্যে পুকুরের জল অপেক্ষা এ জল স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তাহা ছাড়া ইহা মা তৃপ্তির সঙ্গে ব্যবহার করিতে পারিবেন। এইরূপ ভাবিয়া কলসী লইয়া নদীতে গেলাম এবং পূর্বদিনের ন্যায় বালি খুঁড়িয়া জল লইয়া আসিলাম এবং মায়ের ঘরে বেদির পার্শ্বে উহা রাখিলাম। মা ওই জল দেখিয়াই বলিলেন, কেন তুমি জল আনলে? কে তোমাকে জল আনতে বলল? আমি তোমাকে নিষেধ করছি, তবুও তুমি জল আনছ? বারুজ্যে পুকুরের মিষ্টি জল আমি খাই, আমি বারণ করলেও তুমি শুনবে না। এই বলিয়া ধমক দিয়া বলিলেন, জল আনতে হবে না। আমি কিছু না বলিয়া চুপ করিয়া রহিলাম এবং দেখিলাম পূর্বদিনের মতো মা ওই জল ব্যবহার করিতেছেন। পরের দিনও নদীতে যাইবার সময় কলসী লইয়া গেলাম এবং জল আনিয়া পূর্বের ন্যায় বেদির পার্শ্বে রাখিলাম। পুনরায় জল আনিতে দেখিয়া এবার মা ক্রোধ প্রকাশ করিয়া জোর দিয়া বলিলেন, আমি তোমাকে বারবার বারণ করছি, তবুও তুমি জল আনছ। তুমি আমার কথা শুনতে চাও না। কিন্তু ওই জল তৃপ্তির সহিত মা খাইতেছেন দেখিয়া আমিও অভিমান ভরে এবং একটু জিদ দেখাইয়াই বলিলাম, আমি নদীতে স্নান করিতে যাই, আপনার জন্য জল আনব। আপনি ইচ্ছা হয় খাবেন, ইচ্ছা না হয় খাবেন না, আমি জল আনবই। ইহা শুনিয়া শ্রী শ্রী মা স্নেহ ও করুণা মাখা স্বরে বলিলেন, দেখো বাবা, জল আনছ, তৃপ্তির সঙ্গে খাচ্ছি এবং জল ভালো, তবে অত দূর হতে জল আনতে তোমার কষ্ট হবে বলে তোমায় নিষেধ করেছিলাম। এই কথা শুনিয়া শ্রী শ্রী মায়ের মাতৃহৃদয়ের স্নেহের স্পর্শ পাইয়া ধন্য হইলাম আর ভাবিতে লাগিলাম, এদের সেবা করা মানুষের পক্ষে কি সম্ভব? ইত্যাদি। নমস্কার। জয় মা।